ভারতের বুকে একের পর এক জঙ্গি হামলা। প্রত্যেক প্রাণঘাতী হামলার পিছনে পাক মদতপুষ্ট জঙ্গি যোগের তত্ত্ব মিলেছে। এবারও যে তার অন্যথা হলো না। পহেলগাঁও হামলার ঘটনায় আরও একবার স্পষ্ট জঙ্গি যোগ। আর সেই সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত। পাকিস্তান ও সন্ত্রাসবাদ হাত ধরাধরি করে চলে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে আর্থিক মদত দেয় ইসলামাবাদ। এই অভিযোগ পহেলগাঁও হামলার পর ভারতের একের পর এক কড়া পদক্ষেপের মাঝেই এক প্রকার স্বীকারও করে নিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ। নিজেই বলেছেন, গত 3 দশক ধরে জঙ্গিদের সাহায্য ও প্রশিক্ষণ দিয়ে গেছে পাকিস্তান। পহেলগাঁও কাণ্ডের পাল্টা ভারতের প্রত্যাঘাতে বাহওয়ালপুরের হেডকোয়ার্টারে ভারতের মিসাইল হানায় নিহত মাসুদ আজহারের পরিবারের 14 জন সদস্য। মৃত্যু হয়েছে মাসুদের ভাই বড়দিদি সাহিবা ও তার স্বামীর। মৃত্যু হয়েছে ভাগ্নে আলিম ফাজিল ও তার স্ত্রীর। নিহত ভাগ্নি আলম ফাজিলা এক ভাইপো এবং তার স্ত্রীর। কিন্তু তারপরেও শঙ্কা পিছু ছাড়ছে না ভারতের। পরিবারের এতজনকে হারিয়ে জৈশ প্রধান মাসুদ আজহার এক বিবৃতিতে আফসোস করেছেন। বলেছেন, নিহতদের মধ্যে আমি থাকলে ভালো হতো। তার হুঙ্কার, এরপরে আর নম্রতা আশা করা ঠিক নয়। ওসামা বিন লাদেন থেকে মাসুদ আজহার, হাফিজ সঈদ, একের পর এক কুখ্যাত জঙ্গিকে জায়গা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান যে জঙ্গিদের আঁতুড়ঘর তা বারবার প্রমাণিত হয়েছে। এত হামলা, প্রত্যাঘাত, হাহাকারের পরেও খ্বাজা আসিফের কথা মতো যে জঙ্গিদের মাথা থেকে হাত সরিয়ে নিয়েছে পাকিস্তান, তা একেবারেই ভুল। মাসুদ আজহারের পরিবারের সদস্যরা বীর সেনাদের থেকে কম সম্মান পায়নি। আজহারের পরিবারের মৃত সদস্যদের কফিন মোড়ানো হয় পাকিস্তানের সবুজ পতাকা দিয়ে। কাদের প্রতি এই সহমর্মিতা? যারা নিরীহ পর্যটকদের প্রাণ কেড়েছে, কালমা পড়তে রাজি না হওয়ায় অবাধে চালিয়েছে হত্যালীলা, মুছে দিয়েছে সদ্য বিবাহিতার সিঁথির সিঁদুর, ছোট ছোট ছেলে মেয়েদের থেকে কেড়ে নিয়েছে তাদের বাবাকে। মঙ্গলে ভারতের প্রত্যাঘাতের পর থেকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বারবার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এদেশের একাধিক গ্রামের বুকে আঘাত হেনেছে পাকিস্তান। গোলাবর্ষণ, গুলি বারুদের সন্ত্রাসে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই জারি রেখেছে পাক সেনা। পাকিস্তান অধঃপতনের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে, বলছে ওয়াকিবহাল মহল। নিরীহ মানুষ খুনেই তবে বিশ্বাসী নির্লজ্জ পাকিস্তান। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভারতও যে ছেড়ে কথা বলতে নারাজ, তা মঙ্গলবার রাতেই হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। আর যার জেরেই নিজেদের বিপদ ঘনানোর আঁচ পেয়ে জঙ্গিদের বীর সেনার সম্মান দিতে মত্ত হয়েছে পাকিস্তান। প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।